আর পরিবারে আমরা গিয়েছিলাম রাম ঠাকুর আশ্রমে। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই পোহাওয়ালির এই নতুন ব্লগ। অন্যান্য বছরের মতো এবছরও জগড়িমুড়া স্থিত রাম ঠাকুর আশ্রমে হয়েছিল বাৎসরিক উৎসব। আর এই উৎসবটাকে কেন্দ্র কইরা আমি জোনাকি আর প্লাবন মিল্লা সেরা গেছিলাম রাম ঠাকুর আশ্রম। আর বাৎসরিক অনুষ্ঠানের লেগে এই আশ্রমটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। প্রতাপগড় আর জগড়িমুড়াতে যে ভক্তরা আছে তার লেগে এটাই একমাত্র মিলন। ভাই সেদিন ভক্তের সমাগম আসলো অনেক। ভিড় ঠেলতে ঠেলতে আমরা গিয়ে সেটা মাঠে প্রসাদ লওয়ানের লেগে উপস্থিত হইলাম। সেইখানে ভক্তবৃন্দরার লেগে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। আশ্রমে গিয়ে সেটা জোনাকির বান্ধবী রুমার সাথে দেখা। তো আমরা চারজনই প্রসাদ নেওয়ানের লেগে লাইনের মধ্যে বইয়া পড়লাম। আর এইদিকে সেই দিনের প্রসাদটা খুব দুর্দান্ত স্বাদ ছিল। তার পাশাপাশি তাদের ব্যবস্থা এতটাই সুন্দর আসলো যে প্রসাদ নেওয়ানোর পরে পাতাটাও তারাই তুলে তুলে নিতেছে। এদিকে প্রসাদ নেওয়ার পরে আরেকটা রাস্তা বানানো হয়েছিল যে দিক দিয়ে সেটা আমরা সবাই ভাই। এই তিথিতে প্রায় অনেকগুলি আশ্রমের মধ্যেই এই উৎসবটারে পালন করা হয়। তাই আমরা রাম ঠাকুর মন্দিরটাতে তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা ওইদিকে মেলাটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। এদিকে প্রসাদ নেওয়ার পর আমরা সবাই কামধেনু মাতার ঘরের দিকে রওনা দিলাম। মোমবাতি আর ধূপের ধোঁয়াতে আপনার মন একেবারে ভক্তিতে ভরে যায়। তাদের ব্যবস্থা এতটাই সিস্টেমেটিক ছিল যে সবকিছু কাজ খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এদিকে কামধেনুমার মন্দির দর্শনের পরে রুমার জোনাকি মিল্লা সেরা মন্দিরের যে বাগানটি আছে ওইটি দেখতে লাগতেছে। আর বাগানের এত সুন্দর ফুলগুলি আপনার মন প্রাণ সব জুড়াই দিবে। আমরা তো সেই দিন অনেক মজা করছি এই রাম ঠাকুর আশ্রমটাতে। সম্পূর্ণ ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিছি। তাছাড়া তোমরা ইউটিউবে গিয়ে সেটা এটা পাইলে। তাই দেরি না করে সেটা এখনই ইউটিউবে যাও এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো। মেলাতে যাইবো আর বারান্না চানাচুর খাইতো না, এটা কি কোনো সময় হয়? তাই আমরা সেদিন মজা করে সেটা বারান্না চানাচুর নিলাম এবং সবাই মিল্লা খাই। বন্ধুরা আজ এই পর্যন্তই রাখলাম। এমনই মজার মজার ভিডিও পেতে আমরা পাশে থাকবো।